নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, তোমাদের কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে। 2024 সালে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে এবং 2025 সালের ঠিক মার্চের দিকে তোমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টার হবে। এখানে কিন্তু বড় প্রশ্ন হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে অক্টোবর চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মাত্র 4 মাস পরীক্ষা বাকি আছে তোমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টারের। তো দেখো, দ্বিতীয় সেমিস্টারে আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেমিস্টার থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেকেন্ড সেমিস্টার থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু দরকার। সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছে। তো দেখো, একাদশ শ্রেণী থেকে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু 3খানা চ্যাপ্টার আছে। সেকেন্ড সেমিস্টার ইতিহাসে 3খানা চ্যাপ্টার আছে। আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তোমাদের এখান থেকে কিন্তু 40 নম্বরের বড় প্রশ্ন থাকবে। এর ভিতর থেকে কেমন নম্বর প্রশ্ন থাকবে, কেমন থাকবে? তো দেখো, প্রথম অধ্যায় থেকে থাকবে 15 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছিল 10 নম্বর, আর থার্ড চ্যাপ্টার থেকে থাকবে হচ্ছিল তৃতীয় অধ্যায় থাকবে হচ্ছিল 15 নম্বর, অর্থাৎ 15, 15, 30, আর মাঝখানে দ্বিতীয় অধ্যায়তে 10, অর্থাৎ তোমাদের থাকবে টোটাল থাকবে 40 নম্বর থাকবে। এবং প্রথম সেমিস্টারে কিন্তু তোমাদের 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সেমিস্টারে কিন্তু তোমাদের 40 নম্বরের বড় প্রশ্ন। এর ভিতরে থাকবে 4 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন এবং 8 নম্বরের কোশ্চেন, অর্থাৎ 8, 4, 3 এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে প্রথম অধ্যায় থেকে থাকবে 15 নম্বর। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা বড় প্রশ্ন থাকবে হচ্ছিল 8 নম্বরের একটা করতে হবে, 4 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, 8 আর 4 12, 12 আর 3 15 থাকছে। দ্বিতীয় অধ্যায় থেকে কি থাকবে? দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে আর 3 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, অর্থাৎ 4 আর 3 আর 3 6, 6 আর 4 10। থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কি থাকবে? তৃতীয় অধ্যায় থেকে থাকবে 8 নম্বরের একটা বড় প্রশ্ন, 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে, অর্থাৎ 8 আর 4 12, 12 আর 3 15, অর্থাৎ এই হলো তোমাদের সিলেবাস। তো দেখো, এবার আমি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তো দেখো, এবার আমি আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি দেব। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সাজেশন বের করেছে। প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলবো 100% এর ভিতর থেকে কমন আসবে, পুরো পাক্কা গ্যারান্টি কা সাথ। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না। তাহলে আমি 8 নম্বরের প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি। তো দেখো, তোমরা যে কোশ্চেনটা সব থেকে পড়বে ভালো করে, আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র, রাজনীতি তত্ত্ব এবং রাষ্ট্রনীতি, রাজতন্ত্র, এইগুলো ভালো করে পড়বে। অর্থাৎ তোমরা পড়বে কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে লেখো, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সঙ্গে তোমরা 2 নম্বরের প্রশ্ন পড়বে জিয়াউদ্দিন বরণীর ফতেয়া জাহানদারি। জিয়াউদ্দিন বরণীর ফতেয়াই জাহানদারি, অর্থাৎ রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক, রাজতন্ত্র এবং রাজনৈতিক রাজতন্ত্র সম্পর্কে ফতেয়া জাহানদারি এবং কৌটিল্যের অর্থশাস্ত্র ভালো করে পড়বে। বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপর থেকে আরেকটা কোশ্চেন আমরা সিলেক্ট করেছি চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, এবং 4 নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি পারস্যের ক্ষত্রপ। তো এখান থেকে কোশ্চেনটা ঘোরায় পরীক্ষা দিতে পারে যে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা এবং পারস্যের ক্ষত্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ চীনের ম্যান্ডারিনে থাকবে 4, পারস্যের ক্ষত্রপে থাকবে 4, 4 আর 4 8। বাট পরীক্ষার কোশ্চেন এরকমও ঘোরাতে পারে, শুধুমাত্র চীনের ম্যান্ডারিন দিল 8 নম্বরে দিল, পারস্যের ক্ষত্রপ 8 নম্বরে দিল, আলাদাও হতে পারে, একসঙ্গেও হতে পারে। তোমাকে কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে। এবং তার সঙ্গে কিন্তু তোমরা ভালো করে পড়বে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি। দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি, জিয়াউদ্দিন বরণীর সুলতানি যুগের নরপতি আদর্শ, জিয়াউদ্দিন বরণীর সুলতানি যুগের নরপতি আদর্শ। এবং তার সঙ্গে কিন্তু টমাস ক্রোমওয়েল পড়বে। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা 4 নম্বরেও পেতে পারো, 8 নম্বরেও পেতে পারো, 3 নম্বরেও পেতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমাকে কিন্তু বড়োভাবে যদি তুমি পড়ে নাও, যদি বড় করে পড়ে নাও, তাহলে তুমি 4 নম্বরে লিখতে পারবে, 8 নম্বরেও লিখতে পারবে, 3 নম্বরে লিখতে পারবে। এবং তার সঙ্গে তোমরা এখান থেকে যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ইকতা ব্যবস্থা। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকতা ব্যবস্থা। অর্থাৎ টমাস ক্রোমওয়েলটা দেখে যাবে। তোমরা এখান থেকে যেটা সব থেকে ভালো করে পড়বে, তোমরা পড়বে হচ্ছিল জিয়াউদ্দিন বরণী এবং তার সঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্র, ইকতা ব্যবস্থা, ঠিক আছে,
এইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। তার সঙ্গে ম্যান্ডারিন, পারস্যের খত্রপ এবং চীনের ম্যান্ডারিন বহুতই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরেকটা কোশ্চেন তোমরা পড়ে যাবে, সেটা কি বলতো, এর সঙ্গে তোমরা পড়ে যাবে মানসবদারি ব্যবস্থা। অর্থাৎ এই যে সমস্ত প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো কিন্তু 100% প্রথম অধ্যায় থেকে 100% কিন্তু তোমাদের আসতে চলেছে, একদম গ্যারান্টিকার সাথে। এসবি একাডেমিক সেন্টার কিন্তু পুরোপুরি সাজেশন বের করেছে। আমি বলতে পারি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের 100% পরীক্ষায় আসবে। এবার দেখো 3 এবং 4 নম্বরে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, ঠিক আছে, এবং মণ্ডল তত্ত্ব ভালো করে পড়বে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এবং মণ্ডল তত্ত্ব ভালো করে পড়বে। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এবং তার সঙ্গে কিন্তু ইক্তা ব্যবস্থা। তো ইক্তা ব্যবস্থা 3 নম্বরেও আসতে পারে, 4 নম্বরেও আসতে পারে, 8 নম্বরেও আসতে পারে। এবং টমাস ক্রোমেলটা ভালো করে পড়বে। 3, 4, 8 মানে বড় করে পড়বে। তুমি 3 নম্বর আসলে 3 নম্বরে লিখবে, 4 নম্বরে আসলে 4 নম্বরে লিখবে, 8 নম্বর আসলে 8 নম্বরে লিখবে। তুমি যদি ছোট করে পড়ে যাও, যদি বড় প্রশ্ন আসে, তো এই ছোটোটাকে বড় করবে কি করে? ছোট প্রশ্ন যদি পড়ে যাও, মনে করো টমাস ক্রোমেলটা পড়ে গেলে ছোট্ট করে 4 নম্বরের জন্য পরীক্ষায় দিলে 8 নম্বর, তাহলে তুমি কী করতে পারবে? ছোটোকে বড় করা বহুত মুশকিল, কিন্তু বড়কে ছোট করা যায়, ঠিক আছে। তার সঙ্গে মনসবদারি প্রথা, এই মনসবদারি প্রথা কিন্তু 8 নম্বরেও ইম্পর্টেন্ট, 4 নম্বরে ইম্পর্টেন্ট, 3 নম্বরে ইম্পর্টেন্ট। এবং আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য পড়বে, হবসের রাষ্ট্রচিন্তার প্রকৃতি পড়বে, জন লকের চুক্তি মতবাদ সম্পর্কে পড়বে। অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 100% পরীক্ষা আসার চান্স খুবই বেশি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাইটাটা ভালো থাকবে।